কুহিলিকা বলল, বাহ হাসিব দেখি তোমাকেও বলছে। বলছে। কুহিলিকা বলল, জানো তবে তো ভালোই হলো। ফুপি বলল, তাই বুঝতাছিস না, ওই মাঝি তোর সাথে প্রেমের সম্পর্ক করে তোকে ধর্ষণ করে পালিয়ে যাবে, তাছাড়া ওর মনে বাবার হত্যার আগুন জ্বলতাছে। কুহিলিকা বলল, তাতে তোমার সমস্যা কোথায়? ফুপি বলল, অবশ্যই আমার সমস্যা, কারণ তোর কিছু হলে আমার ছেলের কি হবে? কুহিলিকা বলল, মানে আমার ছেলে হাসিব তোকে ভীষণ ভালোবাসে, তোর জন্য সব করতে পারে। কুহিলিকা বলল, আমার এত ভালোবাসার দরকার নেই, ওই মাঝির প্রেমই যথেষ্ট। ফুপি বলল, তুই কিন্তু বেশি কথা বলতাছিস কুহিলিকা, তোর বাবা মা যদি জানে তুই ওই ছেলের সাথে সম্পর্কে আসিস, তোকে কি করবে একবার ভেবে দেখেছিস? কুহিলিকা বলল, আমার এত কিছু ভেবে দেখার দরকার নেই। ফুপি বলল, তোর বাবাকে বলি আগে। কুহিলিকা বলল, বলতে পারো, এতে আমার আরো ভালো হবে। তারপর কুহিলিকার ফুপি কুহিলিকাকে ঠাস ঠাস দুইটা থাপ্পড় মারে, কথার উপর কথা বলিস, হ্যাঁ আমি তোর ফুপি হই, এটা কি মাথায় নেই? কুহিলিকা থাপ্পড়টি খেয়ে কান্না করতে করতে নিজের রুমে চলে যায়। এইসব আবার দরজার আড়াল থেকে হাসিব দেখছিল। যেই না কুহিলিকা বাহিরে গেছে, সাথে সাথে হাসিব রুমে চলে আইছে। হাসিব বলল, মা এটা তুমি কি করলে, ওকে থাপ্পড় দিলা কেন? হাসিবের মা বলল, ও এত কথা বলে নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই। হাসিব বলল, এখন যদি ওর বাবা মা এইসব জানে তখন? জানাবে না। শুন, তুই এখন কুহিলিকার রুমে গিয়ে ওর রাগ ভাঙাবি আর বোঝানোর চেষ্টা করবি যাতে ওই মাঝিকে ভুলে যায়। হাসিব বলল, ওর যে রাগ, কখন যে কি করে বসে, যা বলতাছি তাই কর। এরপর হাসিব তখনই কুহিলিকার রুমে চলে আসে। হাসিব বলল, কুহিলিকা কান্না করিস কেন? কান্না করিস না প্লিজ, আমার মা বুঝতে পারেনি। আচ্ছা তুই বল, আমাদের সাথে কি ওই মাঝির কোনো ভাবে যায়? কোথায় আকাশ আর কোথায় পাতাল, এর থেকে তুই ওকে ভুলে যা। কুহিলিকা কান্নার সুরে বলল, আমার রুম থেকে চলে যা। হাসিব বলল, চলো না একটু ঘুরতে যাই কোথাও, দেখবি তোর মনটা ভালো হয়ে গিয়েছে। কুহিলিকা বলল, কোথায় যাব? কোথাও যাব না আমি। হাসিব বলল, আমাকে বিয়ে করলে তোর কি সমস্যা বলবি একটু প্লিজ। কুহিলিকা বলল, অনেক সমস্যা আছে। এরপর হাসিব কুহিলিকার ঘাড়ে হাত দিয়ে যেই না অন্য একটি কথা বলতে গিয়েছে, তখনই কুহিলিকা ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারে। তোর এত বড় সাহস, আমার শরীরে হাত দিস, যা বেরিয়ে যা আমার রুম থেকে, বেয়াদব কোথাকার। হাসিব বলল, তুই আমাকে থাপ্পড় মারলি? কুহিলিকা বলল, হ্যাঁ থাপ্পড় মেরেছি, কি করবি? হাসিব বলল, সেটা দেখতেই পাবি। এটা বলে হাসিব রাগান্বিত হয়ে সেখান থেকে চলে আসে। হাসিবের মা বলল, কিরে চলে আসলি যে, তোকে না বললাম কুহিলিকার রাগ ভাঙাতে? হাসিব বলল, ও আমাকে থাপ্পড় মেরেছে। হাসিবের মা বলল, কি তোকে থাপ্পড় মেরেছে? ওর এত বড় সাহস ওর? হাসিব বলল, হাসিবের মা বলল, ঠিক আছে, আজকেই তোদের বিয়ের ব্যবস্থা করব আমি। হাসিব বলল, আজকে রাতে বিয়ে হবে মানে কি বলতাছো এইসব? কালকে রাতের মতো আজকে রাতে তুই কুহিলিকার রুমে যাবি? হাসিব তার মায়ের মুখে এমন কথাটি শুনে হতভম্ব হয়ে যায়। হাসিব বলল, তার মানে মা তুমি সব জানো? তুই আমার সন্তান, তুই কেমন আমি সেটা ভালো করেই জানি। লজ্জা ভাব নিয়ে হাসিব বলল, কিন্তু মা আমি যদি কুহিলিকার রুমে যাই, ও যদি চিৎকার করে? হাসিবের মা বলল, আমি তো সেটাই চাই, ও চিৎকার করুক। হাসিব বলল, আচ্ছা মা ঠিক আছে, শোন আমি যা বলবো তাই করবি, আর আমি যেটা বলবো না সেটা করবি না। হাসিব বলল, আচ্ছা ঠিক আছে। এখন অপেক্ষা করার পালা, কখন রাত হবে আর হাসিব কখন তার মনের বাসনা পূরণ করতে পারবে। এদিকে আবার রুদ্র বলল, মা কি কি বাজার লাগবে বলো, এখন বাজারে যাব। মা বলল, আজ আমি কিছু বলবো না, তোর মনে যা চাই তাই নিয়ে আসবি। রুদ্র বলল, ঠিক আছে মা, তবে আমি বাজারে গেলাম। এই বলে রুদ্র বাজারে আসার জন্য রওনা দেয়। অর্ধেক রাস্তায় আসতে না আসতে পিছন থেকে একজন ডাক দেয়। ডাক শুনে রুদ্র পিছনে ঘুরে তাকায়। রুদ্র বলল, আপনি? সবাই মিতুকে চিনেন তো? মিতু বলল, আমি। কোনো সমস্যা হলো নাকি আবার? রুদ্র বলল, আরে সমস্যা হবে কেন? মিতু বলল, আপনাকে খুব মিস করছিলাম, তাই আসলাম আজ মামার বাসায়। রুদ্র বলল, ও আপনার মামা কে? মিতু বলল, কে আবার? এই গ্রামের এমপি রাকিবুল খান। রুদ্র বলল, কি আপনি এমপির ভাগ্নি? মিতু বলল, কিন্তু এই কথা শুনে আপনার মুখটা শুকিয়ে গেল কেন? রুদ্র বলল, আপনি চলে যান এখান থেকে প্লিজ, যদি কেউ আপনারে আমার সাথে দেখে তবে আমি শেষ। মিতু বলল, আরে কিছু হবে না, আমি আসি না। রুদ্র বলল, কিন্তু? মিতু বলল, কোনো কিন্তু নেই, বলো কোথায় যাচ্ছ? রুদ্র বলল, আমি বাজারে যাচ্ছি একটু বাজার করতে। মিতু বলল, আমিও যাব তোমার সাথে, চলো। রুদ্র বলল, আরে না, লোক দেখলে কি ভাববে, আর তাছাড়া এখন তো রাত হচ্ছে। মিতু বলল, আমি এত কিছু বুঝতে চাই না, আর হ্যাঁ আজ তোমার বাসায় খাওয়া দাওয়া করে চলে যাব। মিতুর এই কথাটি শুনে রুদ্র থরথর করে কাঁপতে থাকে, কারণ এই এমপি ভালো মানুষ না। রুদ্র বলল, আপনার মামা এই কথা জানতে পারলে আমি তো শেষ। মিতু বলল, উফ, ছেলে মানুষ এত ভয় পায়? রুদ্র বলল, আমি ভয় পাই। রুদ্রর কথাটি শেষ হতে না হতে মিতু তার হাতটি ধরে বাজারে যেতে থাকে। এটা দেখে রুদ্র বেশ ঘাবড়ে যায়।
তো এরপরে রৌদ্র আর মিতু দুজনেই বাজার করে বাসায় চলে যায়। রৌদ্র বলল, মা ও মা দেখো কে এসেছে। রৌদ্রর মা বলল, কে আবার আসলো এই রাতে? কথাটি বলেই রৌদ্রর মা বাহিরে চলে আসে। কে এই মেয়ে বাবা? মিতু বলল, আমি এমপির ভাগ্নি। কথাটি শুনে রৌদ্রর মা একটু ভয় পেয়ে যায়। মিতু বলল, ভয় পাবেন না আন্টি, কোনো সমস্যা হবে না আপনাদের। রৌদ্রর মা বলল, ভিতরে আসো মা। রৌদ্র বলল, চলো ভিতরে চলো। মিতু বলল, আন্টি আমি খাওয়া দাওয়া করে যাব কিন্তু। রৌদ্রর মা বলল, ঠিক আছে মা, আমি রান্না করতেছি, তোমরা দুজনে বসে গল্প করো। মিতু বলল, ঠিক আছে আন্টি। এরপরে রৌদ্রর মা রান্নার করার কাজে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে মিতু ও রৌদ্র গল্প করতে থাকে। প্রায় 2 ঘন্টা পরে রান্নার কাজ কমপ্লিট করে রৌদ্রর মা রৌদ্রকে ডাক দেয়, রৌদ্র খেতে আয়। মায়ের কথা মতো রৌদ্র ও মিতু দুজনেই খেতে যায় রান্নাঘরে। নিজের প্লেটে খাবার নেওয়ার পর যখনই মুখে দিতে যাবে ঠিক সেই সময় মিতুর মামা রাকিবুল সেখানে এসেই রৌদ্রকে। রাকিবুল খান ঠাস করে রৌদ্রকে একটা লাথি মেরেই বলতে থাকে, তোর এত বড় সাহস আমার ভাগ্নিকে নিয়ে বাজারে যাস, আবার বাসায় নিয়ে এসে খাওয়া দাওয়া করাস। তখন মিতু বলল, মামা তুমি এটা কি করলে? হ্যাঁ, রৌদ্র আমাকে বাজারে নিয়ে যায়নি, আমি বরং জোর করে ওর সাথে গিয়েছি। তুই চুপ থাকবি কি? তোর লজ্জা করে না? ফকিন্নিদের বাড়িতে এসে খাইতে বসছিস। মিতু বলল, আশ্চর্য, এরা কি মানুষ না? এদের কি মান সম্মান নেই? তখন মিতুর মামা বলল, আবার মুখে মুখে তর্ক করিস, আজকেই তোকে বাসায় পাঠিয়ে দিব। মিতু বলল, মামা তুমি একজন এমপি, মানুষ সেবা করাই তোমার মূল উদ্দেশ্য, কিন্তু তোমার ব্যবহার দেখে তো মনে হচ্ছে না তুমি তো মানুষদের দলেই পড়ো না। কথাটি শুনেই এমপি রাকিবুল খান মিতুকে কষে একটি থাপ্পড় বসিয়ে দেয়। ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারে। আবার আমার মুখের উপর তর্ক করিস, খুব বড় হয়ে গেছিস তাই না? মিতু বলল, তুমি আমাকে যতই মারো না কেন, সত্যি কথা আমি বলবোই। এমন সময় রৌদ্র বলে উঠে, স্যার আমাকে মাফ করে দিন, সত্যি বলতাছি আমি আপনার ভাগ্নিকে নিয়ে বাজারে নিয়ে যেতে চাইনি, ও জোর করে গিয়েছে, আবার জোর করে আমাদের বাসায় খেতে চেয়েছে। আমি অনেকবার না করছিলাম কিন্তু ও শুনেনি। তখন রাকিবুল খান বলে ওঠে, ও আর যদি কখনো দেখছি বা তুই আমার ভাগ্নির সাথে মিশতাছিস বা কথা বলতাছিস, তখন তোকে এই পৃথিবী থেকে অন্য পৃথিবীতে পাঠিয়ে দিব, কথাটা মনে রাখিস। রৌদ্র বলল, ঠিক আছে স্যার, আমার সবকিছু মনে থাকবে। মিতু আপু দেখছে তোমার জন্য আজকে আমাদের কি সমস্যা হচ্ছে এখন, এই জন্যই আগেই বলছিলাম। এরপরে সবাই জোর করে সেখান থেকে মিতুকে নিয়ে যেতে লাগে। তখন মিতু বলে ওঠে, রৌদ্র আমি আবার আসবো তোমার কাছে। মিতু চলে যাওয়ার পর রৌদ্রর মা রৌদ্রকে বলে উঠে, রৌদ্র তুই কেন নিয়ে আসলি ওই এমপির ভাগ্নিকে আমাদের বাসায়? রৌদ্র বলল, সত্যি বলছি মা, আমি অনেক বারণ করছি কিন্তু ও শুনেনি। তখন মা বলে ওঠে, এমপি খুবই একজন খারাপ ব্যক্তি, যদি আমাদের গ্রাম ছাড়া করতো তখন কি হতো শুনি। রৌদ্র বলল, আর এমন ভুল হবে না মা, আমি জানতাম কিছু একটা ঘটবে। মা বলল, বাদ দে এসব, এখন খেয়ে নে, তোর আবার কাল কলেজ আছে। রৌদ্র বলল, থাক মা, আজ আর খাবো না, আমার খিদা চলে গেছে। পাগল ছেলে, কিসের এত চিন্তা করিস? হ্যাঁ, তোর মা পৃথিবীতে থাকতে কেউ তোর ক্ষতি করতে পারবে না, বুঝছিস? মায়ের এমন কথা শুনে রৌদ্র একটু শান্তি অনুভব করে এবং খেয়ে নেয়। তো খাওয়া দাওয়ার পরে রৌদ্র ঘুমিয়ে পড়ে। অন্যদিকে রাত যখন 1টা বাজে তখন হাসিব কুহিলিকার রুমে প্রবেশ করে তার মায়ের কথা মতো। হাসিব রুমে ঢোকা মাত্রই দেখতে পায় কুহিলিকা ঘুমিয়ে আছে। তো এটা দেখে হাসিব আর নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, আস্তে আস্তে কুহিলিকার কাছে চলে আসে। কাছে এসে যখনই কুহিলিকার শরীর থেকে পোশাক খুলতে যাবে ঠিক তখনই সেই দিনের মতো কুহিলিকা উঠে পড়ে। উঠার সাথে সাথে কুহিলিকা বলে, তুই আবার আমার রুমে এসেছিস, মা বাঁচাও বাঁচাও আমাকে, হাসিব আমাকে সর্বনাশ করলো। এমন চিৎকারের শব্দ শুনে সবাই কুহিলিকার রুমে চলে আসে। কুহিলিকার মা সবার আগে ভিতরে ঢুকে লাইটটি অন করার সাথে সাথে দেখতে পায় কুহিলিকা হাসিবের শার্টের কলার ধরে আছে। কুহিলিকার মা বলল, কি হয়েছে মা, এমন চিৎকার করতাছিস কেন? তাছাড়া তুই হাসিবের শার্টের কলার ধরে রাখছিস কেন? কুহিলিকা বলল, মা আমাকে বাঁচাও। কুহিলিকার মা বলল, কি হয়েছে সেটা তো আগে বলবি আমাকে নাকি? কুহিলিকা বলল, হাসিব আমাকে ধর্ষণ করার চেষ্টা করছে মা, কাল রাতে এসেছিল কিন্তু আমি কাউকে বলিনি, আজ আবার আইছে। কুহিলিকার মা বলল, কি বললি তুই? কুহিলিকা বলল, মা আমাকে নষ্ট করার চেষ্টা করছে। কথাটি শুনে কুহিলিকার মা হাসিবকে জিজ্ঞাসা করে, এই সব কি সত্যি হাসিব? হাসিব বলল, সত্যি, আমি কুহিলিকাকে ভালোবাসি কিন্তু ও কোনোভাবেই রাজি হচ্ছে না, তাই এমন করছি। কথাটি শেষ হতে না হতেই কুহিলিকার মা ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারে, তোর এত বড় সাহস, আমার মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করিস, যা বেরিয়ে যা এই বাড়ি থেকে। হাসিব বলল, মামি আমাকে মাফ করে দিন প্লিজ, সত্যি কুহিলিকাকে ছাড়া আমি বাঁচবো না। কুহিলিকার মা বলল, এই কথাটি আমাকে একবার বলছিস তুই? হাসিব বলবো কেমন করে? আপনার মেয়ে তো একজন ধর্ষকের ছেলের সাথে প্রেম করে, যে কিনা খেয়া খাটের মাঝি। কুহিলিকার মা বলল, হোয়াট? হাসিব বলল, বিশ্বাস না হলে আপনার মেয়েকেই বলুন। তখন কুহিলিকার মা কুহিলিকাকে বলল, কি বলতাছে হাসিব এইসব? তখন কুহিলিকা বলল, এইসব বানানো কথা, হাসিবের নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা বলতাছে। হাসিব বলল, এই মিথ্যা বলিস কেন? কুহিলিকা বলল, মা তুমি আমার কথা বিশ্বাস করো না নাকি ওর কথা? এমন সময় হাসিবের মা বলে ওঠে, ভাবি আমি একটা কথা বলতে চাইছিলাম। কুহিলিকার মা বলল, বলেন। আমি বলি কি, এইসব জিনিস বাড়াবাড়ি না করে হাসিব ও কুহিলিকার বিয়ে দেই,
এতে ওরা দুজনেই সুখী হবে। কুহিলিকা বলল, আমি বিয়ে করব, সেটা আবার তোমার ছেলেকে? কুহিলিকার মা বলল, না, এখন আমার মেয়েকে বিয়ে দিব না, আগে পড়াশোনা শেষ করুক তারপর। হাসিবের মা বলল, ভাবি আমরা বিয়েটা পড়িয়ে রেখে দেই, ওদের পড়াশোনা শেষ হলে ধুমধাম করে আমরা বিয়ে দিব। তখন কুহিলিকা বলে ওঠে, আমি হাসিবকে বিয়ে করব না। হাসিবের মা বলল, কেন, কি সমস্যা আমার ছেলের? কুহিলিকা বলল, কি সমস্যা শুনবে সবাই? ওয়েট, শোনাচ্ছি আমি সবাইকে। কথাটি বলে কুহিলিকা নিজের ফোনটি বের করে একটি রেকর্ড শোনাতে লাগে সবাইকে। রেকর্ডটি হলো এমন, হাসিবের মা হাসিবকে বলছে, কুহিলিকাকে তোর বিয়ে করতেই হবে। হাসিব বলল, আরে কি বলো না মা, ও তো আমার ছোট বোনের মতোই। ছোট বোন তো না, আমি যা বলছি তাই করবি তুই, এতে আমরা অনেক বড় লোক হয়ে যাব। হাসিব বলল, কিন্তু কি, সেটা কিভাবে? হাসিবের মা বলল, শোন, কুহিলিকার বাবার অনেক সম্পত্তি আছে, আর যে কুহিলিকাকে বিয়ে করতে পারবে তার সবকিছু হয়ে যাবে। তখন হাসিব বলল, কিন্তু মা, ও তো আমার মামাতো বোন হয়, কেমন দেখায় না? মা বলল, এত বুঝিস কেন তুই? হ্যাঁ, আমি যা বলছি তাই করবি। তখন হাসিব বলল, ঠিক আছে, এখন বলো আমাকে কি করতে হবে। তুই এখন কুহিলিকাকে ইমপ্রেস করবি, সব সময় তোর মনের কথা বলবি, এক কথায় তোর প্রেমের ফাঁদে ফেলবি, তারপরে যা করার আমি করব। হাসিব বলল, কুহিলিকা যদি এইসব জানতে পারে তখন? ও ঘুমাচ্ছে, কিছুই জানতে পারবে না, আর আমি আসি না পাগল। হাসিব বলল, ঠিক আছে, কাল থেকে শুরু করি কাজ। তবে হাসিবের মা বলল, না, এখন না, ও আমাদের বাসায় ঘুরতে এসেছে, এখন কিছু বলা যাবে না। হাসিব বলল, তবে কখন? সময় হলে তোকে বলবো, এখন ঘুমাইতে যা তুই। এইসব কল রেকর্ড শোনা মাত্রই কুহিলিকার মা এতটাই রেগে যায় যে সোজা হাসিবের মাকে থাপ্পড় মারে, ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারে। তোকে আমি নিজের বোনের মতো ভাবতাম, কখনো ননদ ভাবিনি, আর সেই তুই কিনা এত বড় প্ল্যান করছিস। এখনই তোর ছেলেকে নিয়ে এখনই বাসা থেকে বেরিয়ে যা। তখন হাসিবের মা বলল, প্লিজ ভাবি, আমাকে মাফ করে দিন, আসলে আমি বুঝতে পারিনি। ভাইয়া প্লিজ একটু ভাবিকে বুঝাও না। কুহিলিকার বাবা বলল, কি বুঝাবো বল, তুই এমন কাজ করছিস যে এখানে আমার কথা বলার কোনো রাস্তাই নেই। কুহিলিকার মা আরো রেগে গিয়ে বলল, আমি বলছি না বেরিয়ে যেতে, এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বের হ, না হলে কিন্তু দারোয়ান ডাকবো। ভাবি প্লিজ, প্লিজ শুনতে চাই না, তুই ভীষণ একজন ভয়ঙ্কর মহিলা, না জানে আমার মেয়ের কখন কি করে বসিস। যখন কোনোভাবেই কুহিলিকার মা বুঝতেছিল না, তখন আবার হাসিবের মা বলে ওঠে, আরে তোর মেয়ে তো একজন আসামি, হত্যাকারী, যে লুকিয়ে আছে এখনো। কুহিলিকার মা বলল, এই চুপ কর, আর একটা কথাও বলবি না আমার নিষ্পাপ মেয়েকে নিয়ে। হাসিবের মা হাসলো, নিষ্পাপ তোর মেয়েকে জিজ্ঞাসা কর সে হত্যা করছে কিনা। কুহিলিকার মা কুহিলিকাকে বলল, কুহিলিকা কি বলতাছে এইসব হাসিবের মা? তখন কুহিলিকা বলল, হ্যাঁ মা, আমি হত্যা করছি একজন লোককে। কি, তুই হত্যা করছিস? তো কুহিলিকা বলল, আমি হত্যা করছি, কিন্তু বিশ্বাস করো মা, আমি নিজের ইচ্ছায় এই কাজটি করি নাই। তখন কুহিলিকার মা বলল, সব খুলে বল আমাকে। কুহিলিকা বলল, আমি ফুপির বাড়ি যাওয়ার সময় যেই নৌকায় উঠি, সেই ব্যক্তি মাঝ পথে নিয়ে আমাকে ধর্ষণ করার চেষ্টা করছে। তখন আমি নিজেকে রক্ষা করতে লোকটির সাথে ধাক্কাধাক্কি করি, এক পর্যায়ে লোকটি পানিতে পড়ে যায়, আর আমি নৌকা কোনো রকমে নিয়ে পালিয়ে যাই। পরবর্তীতে শুনতে পাই লোকটি মারা গিয়েছে। এ কথাটি শুনে কুহিলিকার মা ও বাবা দুজনেই স্তব্ধ হয়ে যায়। হাসিব বলল, এইরকম চুপচাপ থেকে কোনো লাভ নেই, সকাল হলে আমি পুরো গ্রামবাসীকে জানিয়ে দিব, তখন বুঝবে কাহিনীটা কি ঘটে। হাসিবের এমন হুঙ্কার শুনে সবাই চুপ হয়ে যায়। হাসিবের মা বলল, ভাবি শোনো, একটা কথা বলি, তোমরা কুহিলিকার সাথে হাসিবের বিয়ে দাও, আমরা এই কথাটি গোপন রাখবো, কেউ জানতে পারবে না। কুহিলিকা বলল, তবু আমি তোর ছেলেকে বিয়ে করব না। হাসিব বলল, ঠিক আছে, বিয়ে করার দরকার নেই, সকাল হলেই বুঝবে মজা। মা এখন চলো, বাসায় চলো যাই এই রাতে। চল, এখানে আমাদের আর কোনো কাজ নেই, সকাল হোক তখন না হয় একটু কাজ করব। এই কথাটি বলে যখন হাসিব ও তার মা চলে যেতে থাকে, ঠিক সেই মুহূর্তে কুহিলিকার মা হাসিবকে বলল, হাসিব দাঁড়াও। হাসিব বলল, বলুন, কি বলবেন? কুহিলিকার মা বলল, আমরা বিয়ে দিব তোমার সাথেই কুহিলিকার, কিন্তু তোমরা এই কথাটি কাউকে শোনাতে পারবে না। হাসিব বলল, অবশ্যই কেউ জানবে না, কথাটি শুধুমাত্র আমাদের মাঝখানেই থাকবে। তখন কুহিলিকার মা বলল, ঠিক আছে, তোমাদের কালই বিয়ে পড়িয়ে দিব। কুহিলিকা বলল, না, আমি এই বিয়ে করব না, কখনোই না। কুহিলিকার মা বলল, এই তুই চুপ থাক, আমরা তোর বাবা মা যেটা করব ওটাই তোকে রাজি হতে হবে। এই কথাটি শুনে কুহিলিকা দৌড়ে তার রুমে চলে আসে। রুমে এসে ড্রয়ার থেকে কি যেন বের করে সাথে সাথে খেয়ে ফেলে। কুহিলিকার পিছন পিছন সবাই দৌড়ে এসে দেখে কুহিলিকা কি যেন খেয়েছে, তার জন্য ছটফট করতেছে। হাসিব তখন লক্ষ্য করে কুহিলিকার হাতে বিষের শিশি। হাসিব বলল, কুহিলিকা বিষ খেয়েছে ওর হাতে, দেখো এখানে শিশি রয়েছে। এটা দেখার পর সাথে সাথেই
কুইলিকাকে হাসপাতালে ভর্তি করানো হয় সেই রাতেই পরের দিন রুদ্র বলল, মা আমি কলেজে গেলাম, এসে নৌকা নিয়ে খেয়াঘাটে যাব। রুদ্রর মা বলল, ঠিক আছে বাবা। তো এরপরে রুদ্র কলেজে আসা মাত্রই একজন বলে, কুহিলিকার বান্ধবী। রুদ্র তুমি কি জানো কুহিলিকা বিষ পান করছে? রুদ্র বলল, কি কুহিলিকা বিষ খাইছে? কিন্তু কেন খাইছে? কুহিলিকার বান্ধবী বলল, আমি সেটা জানি না, তবে এতটুকুই জানি ওর পরিবারে কি জানি সমস্যা আছে। রুদ্র বলল, ও কোন হাসপাতালে ভর্তি আছে সেটা কি জানো তুমি? কুহিলিকার বান্ধবী বলল, রংপুর হাসপাতালে ভর্তি আছে, শুনলাম ওর অবস্থা নাকি খুবই খারাপ। রুদ্র বলল, ও ঠিক আছে, কলেজ শেষ করে দেখতে যাব, সমস্যা নেই। কুহিলিকার বান্ধবী বলল, ছি রুদ্র, তোমার কাছ থেকে এটা আশা করিনি। রুদ্র বলল, আশ্চর্য, এখানে আমার আবার দোষটা কি বুঝলাম না। তখন কুহিলিকার বান্ধবী বলল, ও যে বলতাছ কলেজ শেষ করে যাবে। রুদ্র বলল, হ্যাঁ ঠিকই তো শুনছ, এখন আমার ক্লাস আছে না। কুহিলিকার বান্ধবী তখন বলল, কুহিলিকা তোমার কতই প্রশংসা করতো, তুমি কত ভালো আর কত কিছু। আজ কুহিলিকা অসুস্থ, তুমি বলতাছো ক্লাসের কথা। বাহ বাহ, থাকো তুমি তোমার ক্লাস নিয়ে। কুহিলিকার বান্ধবীর মুখে এমন টেরা টেরা কথা শুনে রুদ্র আর ক্লাস করে না, সোজা রংপুর হাসপাতালে চলে যায়। হাসপাতালে এসে অনেক কষ্টের পর কুহিলিকার কেবিনটা খুঁজে পায় রুদ্র, কিন্তু কেবিনের ভিতর অনেক লোক দেখে রুদ্র একটু লজ্জা বোধ করে, তবুও সাহস করে বলে। রুদ্র বলল, আসসালামু আলাইকুম, আমি ভিতরে আসতে পারি? কথাটি শুনেই সাথে সাথে সবাই পিছনে তাকায় আর ভাবতে থাকে এটা আবার কে। তখন কেউ চিনতে না পারলো হাসিব ঠিকই টেনে ফেলে। তখন কুহিলিকার মা বলল, ওয়ালাইকুম আসসালাম, ভিতরে আসো। রুদ্র বলল, আমি কুহিলিকার বন্ধু হই এবং একসঙ্গে কলেজে পড়াশোনা করি। কুহিলিকার বাবা বলল, তোমাকে কেন জানি চেনা চেনা লাগতেছে, কোথায় মনে হচ্ছে দেখছি, আগে তোমাকে দেখছি। রুদ্র বলল, আসলে চাচা আমি নৌকা চালাই খেয়াঘাটে, হয়তো আপনি সেখানেই দেখছেন। কথাটি শুনে সবাই একটু চমকে ওঠে। কুহিলিকার বাবা বলল, ও আচ্ছা, সেই জন্যই চেনা চেনা লাগতাছে। রুদ্র বলল, আচ্ছা কুহিলিকা এখন কেমন আছে? কুহিলিকার বাবা বলল, আলহামদুলিল্লাহ ভালো আছে, আরেকটু দেরি হলে তো বাঁচাতেই পারতাম না আমাদের মেয়েকে। রুদ্র বলল, আমি কি একটু কথা বলতে পারি ওর সাথে? তখন কুহিলিকার বাবা বলল, একটু আগেই ঘুমিয়ে গেল বাবা, এখন না জাগানোই ভালো হবে। রুদ্র বলল, ও আচ্ছা। রুদ্রর মুখের কথাটি শেষ হতে না হতে নরম কণ্ঠে কুহিলিকা বলে ওঠে, রুদ্র আমার ঘুম ভেঙে গেছে, জেগে আছি, বলো কি বলবা। রুদ্র বলল, শুনলাম তুমি নাকি বিষ খাইছো। কুহিলিকা বলল, রুদ্র বলল, এমন করে কেউ? তোমার যদি কিছু হতো তাহলে তোমার বাবা মায়ের কি হতো ভেবে দেখছো? কুহিলিকা বলল, রুদ্র তুমি আমাকে মাফ করে দিও, বিশ্বাস করো আমি তোমার বাবাকে নিজ ইচ্ছায় পানিতে ফেলে দেইনি। এই কথাটি শুনে কুহিলিকার মা ও হাসিবের মা বুঝে যায় এই সেই ছেলে যার বাবাকে কুহিলিকা হত্যা করছে। রুদ্র বলল, আশ্চর্য, আমি কি কখনো বলছি তুমি নিজ ইচ্ছায় হত্যা করছো? এটা একটা অ্যাক্সিডেন্ট। কুহিলিকা বলল, আচ্ছা তুমি কি আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিবে? রুদ্র বলল, না কখনই না, যদি দিতাম সেটা অনেক আগেই হতো। কুহিলিকা বলল, আচ্ছা তোমার মা যদি জানে এই কথাটি তবে? রুদ্র বলল, আমার মাও জানে। এইসব হঠাৎ করে ভাবতাছো কেন শুনি? কুহিলিকা বলল, আমার ফুপিও তার ছেলে আমাকে ভয় দেখাচ্ছে পুলিশের। যদি আমি ফুপির ছেলেকে বিয়ে না করি ওরা পুলিশকে জানিয়ে দিবে। রুদ্র বলল, দূর পাগলি, ওদের জানিয়ে কোনো লাভ আছে নাকি যদি আমরা অ্যাকশন না নেই? এমন সময় কুহিলিকার মা বলে ওঠে, আল্লাহ যাকে বাঁচাবে তাকে কেউ মারতে পারবে না। দেখছো কুহিলিকার বাবা, তোমার বোন ও তার ছেলে কতটা নিচে নামতে পারে, সেটাই তো দেখলাম। ওরা আমাদের মেয়েকে চায় না, আমাদের সম্পত্তি চায়। কুহিলিকার মা বলল, এই তোমরা এখান থেকে এই মুহূর্তে চলে যাও, আমি আর এক মুহূর্ত তোমাদের মুখটি দেখতে চাই না। হাসিবের মা বলল, ভাবি আপনি তো বললেন হাসিবের সাথে কুহিলিকার বিয়ে দিবেন। কুহিলিকার মা বলল, বলছিলাম কিন্তু আর দিব না। তোরা যে কতটা খারাপ মানুষ আমার সেটা বোঝা শেষ। হাসিব বলল, আরে ওরা এই মাঝির সাথে বিয়ে দিবে ওদের মেয়ের, চলো মা আমরা আবার সময় মতো প্রতিশোধ নিব। কুহিলিকা বলল, হ্যাঁ যা, চলে যা, দেখা যাবে পরে কি প্রতিশোধ নিস। হাসিবের মা বলল, ভাইয়া আমি চলে যাচ্ছি, এখানে আমাদের ভাই বোনের সম্পর্কটি শেষ, আল্লাহ হাফেজ। কুহিলিকার মা বলল, তোর মতো এমন কুলাঙ্গার বোনের আমাদের কোনো দরকার নেই, যা চলে যায় এখান থেকে। এরপর হাসিব ও তার মা রাগান্বিত হয়ে হাসপাতাল থেকে চলে যায়। এদিকে রুদ্র এইসবের কিছুই বুঝতে পারে না, তাই নিশ্চুপ হয়ে সব শুনে যাচ্ছিল। ওরা চলে যাবার পর রুদ্র বলল, কি হয়েছে এইসব কুহিলিকা, আমি তো কিছুই বুঝতে পারছি না। কুহিলিকা বলল, তোমাকে পরে সব বুঝিয়ে দিব আমি। রুদ্র বলল, ও ঠিক আছে। কুহিলিকা বলল, আমি যে হাসপাতালে তোমাকে কে বলছে?